মুসলমানের অধঃপতনের, মুসলমানের ধ্বংসর জবাব আল্লাহর কাছে নামাজি ব্যক্তিরাই বেশি করে দেওয়ান লাগো। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে বর্তমান অবস্থায় আজকে আমরা দেখতেছি জায়গায় জায়গায়, অঞ্চলে অঞ্চলে মুসলমানের বিভিন্ন কুসংস্কৃতি নিয়ে, মুসলমানের বিভিন্ন কুকার্য নিয়ে প্রতিবাদ চলতেছে। আর আমরা নিশ্চিতভাবে বুঝবার পাইতেছি যে যেইগুলো কর্ম ইসলামে নিষিদ্ধ করছে, হালাঙ্কে সরকারি ব্যবস্থা নিষিদ্ধ করছে, অথচ এক শ্রেণীর মানুষ যেইগুলো কর্ম ইসলামেও মানে না, সরকারি ব্যবস্থাও মানে না, যেমন নাকি মদ, জুয়া, বাং, ড্রাগস এগুলো সেবন করা, এরপরে অবৈধ নীতিত সহজ ব্যবস্থার টাকা উপার্জন করা, মানুষকে ঠগাইয়া টাকা উপার্জন করা, এই ব্যবস্থা যে চলতে আছে, এর মূল কারণে হইল মুসলমান বেনামাজির সংখ্যা বেশি হওয়া। মুসলমানের নামাজ তুলনামূলকভাবে যে দেখি আমরা, নামাজির সংখ্যা, বেনামাজির সংখ্যা অনেক বেশি। বিশেষ করে যুবক সাম, এক শ্রেণীর যুবক, এরা নামাজ যে তাদের উপরে ফরজ পড়ুনি লাগবো, না পড়লে গুনাহ হইব, এই কথাটা অনুভবে আসে না। তাদেরকে বুঝাবার জন্য বিশেষ করে আমরা যিনারা নামাজ পড়ি, আমরা মুঠেও চেষ্টা করি না। আজকে আফসোসের সহিত আমি একটা কথা কইতে চাইতেছি, আজকে আমরা যিনারা নামাজ পড়তাছি, মসজিদ আবাদির জন্য চেষ্টা করতেছি, লক্ষ্য করি যদি নিজেও স্বীকার করুন লাগবো একটা কথা, যে অধিকাংশ মসজিদ হয় কিছু সংখ্যক মুসলমানে, কিছু সংখ্যক বয়সস্থ মানুষেই দখল করছে বললে কইলেও মিশা হইতো না। আমরা দেখতেছি, নিজেও নিজেকে আমরা যাচাই করে দেখি যে মসজিদে প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষে এলান করে এবং নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষের দৈনিক তালিম করে। তালিমের মূল উদ্দেশ্য হয়েছে নিজের মধ্যে লুকায় থাকা বুড়াইগুলো ত্যাগ করা এবং তালিম থেকে যে কিছু পাওয়া যায় এইগুলো নিজেও গ্রহণ করা, আর গ্রহণ করা জিনিসটা নিজের মধ্যে আয়ত্ত থাকার জন্য ব্যবস্থা, অন্যকে দাওয়াত দেওয়া। আমরা এমনটা করি না। অনেক মসজিদও দেখতেছি জিনিসটা, ব্যবস্থাটা নির্দিষ্ট কিছু মানুষেই আমরা একটা সংঘবদ্ধ হয়েছি, আমরার মাঝে আমরা দৈনিক এলান দেই, আমরাই নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষের তালিম করি, এর আগে পিছিয়ে আর মুসলমানের প্রতি কোনো সদ্ব্যবহার করি না, ইসলামের আদর্শ দেখাই না, ছোটকে মহব্বত করা, বড়কে সম্মান করা, আলিম উলামার সম্মান করা, এই নীতিটাও আমরা অবলম্বন করি না। আমরা এমন একটা নীতি অবলম্বন করি, আমরাই এলান করি, আমরাই তালিম করি, অন্য মানুষের সাথে কোনো সুসাধ্য সম্পর্ক রাখি না, ভালো ব্যবহার করি না। আমার সাথে মানুষগুলো মিলুক, আমি কী নীতি চলতেছি, ইসলামে কি কয়, এটা আমি তাদেরকে বুঝাবার লেগে, তাদেরকে আমার কাছে আইবার লেগে সুযোগ দিই না, বরঞ্চ আমি দৈনিক এই কামটা করতেছি। আমরা জানি আল্লাহর পক্ষ থেকে যখন নারাজিগে আসে, আল্লাহ সর্বপ্রথম আল্লাহকে মান্যে আল্লাহ উপরে নারাজ হয় যে তুমি বুঝছিলা, জানছিলা, কিন্তু অন্যকে জানাইছো না, বুঝাইছো না, তুমি একা একা ইবাদত করছো, অন্যকে দাওয়াত দিছো না। এই জন্যে বলতেছি, আমরা যারাই বুঝি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কিছু ছোটো হওয়া প্রয়োজন, মানুষের সাথে সুসাধ্য সম্পর্ক রাখা প্রয়োজন, ছোটোকে মহব্বত করিয়া আদরের সহিত, মহব্বতের সহিত ইসলামিক শিক্ষা, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, পাক নাপাক, এইগুলো বুঝবার লিগে তাদেরকে উৎসাহী করা এবং বয়সস্থদের সাথে কিছু সময় দেওয়া, প্রয়োজন সাপেক্ষে তাদের বাড়ি যাওয়া, তাদের কাছ থেকে সময় নেওয়া। যেমন নাকি আমরা আল্লাহর রাস্তায় বাইর হয়ে গেলে তাদের কাছ থেকে অনুমতি সাপেক্ষে সময় নেওয়া, তাদের বাড়িতে মিঠাই নিয়ে তাদেরকে ইসলামিক দাওয়াত দেই, ইসলামের দিকে আহ্বান করি, ওই কামটা ওই আল্লাহর রাস্তায় থয়ে আয় আমরা নিজে নিজে বুঝি বলে এটাই বোধহয় আমার কাম। দৈনিক আমি এলান করতেছি, আমি তালিম করতেছি, এর আগে পাশে অন্য মানুষের সাথে কোনো ভালো ব্যবহার করতেছি না, না আমি নিজে তাদের সাথে মিলতাছি, না তারা আমার সাথে মিলুক, আমার আচরণ দ্বারা আমি প্রকাশ করতেছি। এদেরকেই বলতেছি আসলতে মুসলমানের অধঃপতনের কারণ আমরাই, যারা আমরা নাকি নামাজ পড়তেছি অথচ মানুষকে নামাজের দিকে আহ্বান করতেছি না। আমরা আল্লাহওয়ালা কই, আমরা তাবলিগের সাথী কই, আমার জামাতওয়ালা কই, কিন্তু আমরা পৃথক একটা জামাত হয়ে গেছি। এই যুবক সামকে আমরা যতদিন পর্যন্ত নামাজের প্রতি আহ্বান না করা, নামাজ পড়ার জন্য বাধ্য না করায়াম, ততক্ষণ পর্যন্ত আমরা যতই প্রতিবাদ করি, যতই চেষ্টা করি, তারা মানবার লেগে বাধ্য না। কেননা হাদিস আছে তো যে মানুষের সংশোধনের ব্যবস্থা, একমাত্র নামাজ, মানুষের সংশোধনের ব্যবস্থা একমাত্র নামাজ। যতক্ষণ পর্যন্ত মানুষ, যুবক সামনে নামাজের প্রতি উৎসাহী না হইব, নামাজ না শিখবো, নামাজ পড়তে অভ্যস্ত না হইব, ততক্ষণ পর্যন্ত আমরা যতই প্রতিবাদ করি, যতই আইনি ব্যবস্থা লই না কেন, এই কুসংস্কার, বদ অভ্যাস ত্যাগ করা নিয়ে কোনো পদ্ধতিই সম্ভব না। এর জন্যই আমরা বিশেষ করে যিনারা নামাজ পড়তেছি,
আল্লাহর হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জানি বুঝি এবং আমল করি। আমাদের জন্য কর্তব্য যুবক সামের সাথে মহব্বতের সহিত আমরা মিলি এবং তাদেরকে হিকমতের সহিত নামাজের প্রতি আহ্বান করি। আমরা তাদেরকে অন্য কাম বুরাই কামগুলো ত্যাগ করবার লাগিয়া অনেক হেসা প্রয়োগ করার প্রয়োজন নাই। তাদেরকে প্রথম অবস্থায় নামাজ পড়ার দিকে তাদেরকে উৎসাহী করি। আর যখনই কি নামাজ পড়তে তারা অভ্যস্ত হইব, নিশ্চিতভাবে সমস্ত বুড়া কাম তারা ত্যাগ করবলে বাধ্য হইব। কেননা হাদিসও আছে যে নামাজে মানুষকে বুড়া কাম থেকে বিরত রাখে, নামাজে মানুষকে বুড়া কাম থেকে বিরত রাখে। এর জন্য আমি একা একা পড়তাছি, নামাজ পড়তাছি, একা একা তালিম করতেছি, একা একা এলান করতেছি, আমরাই ক্ষতি করতেছি যুবক সামকে। যতক্ষণ পর্যন্ত আমরা যুবক সামকে আমাদের সাথে মিলবার লাগে সুবিধা না দিয়ে মনের মধ্যে লুকাইয়া থাকা অহংকার ত্যাগ না করাম, আমরাই আমাদের জাতির যুবকদেরকে ধ্বংস করতেছি। এটা আমরা স্বীকার করব না। আমরা জানি সমস্ত কিছু। এর জন্য জিনারে নাকি আমরা নামাজ পড়তেছি, আল্লাহ রাস্তায় মেহনত করতেছি, তালিম করতেছি, আমরা এই পৃথিবীর আজকাল কুসংস্কারে যত প্রতিবাদ হইতেছে আমরা দেখতেছি, মোবাইল মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছি যে এক শ্রেণীর যুবকরা প্রতিবাদ করতেছে সমাজের যুবকদের কুসংস্কার দূর করার কারণে। এর মূলত হইল তারা নামাজ পড়ে না। এর জন্যই আবার কইতেছে আমরা যেনারা নামাজ পড়তেছি, আমরা তালিম করতেছি, মসজিদ আবাদির মেহনত করতেছি, আমরা আজকে এই যুবকদেরকে উদ্ধার করার উদ্দেশ্যে আমরা একটু নিজের মধ্যে লুকাইয়া থাকা অহংকার ভাব ত্যাগ করি এবং মহব্বতের সাথে এই যুবকদেরকে বুঝাবার জন্য চেষ্টা করি। যুবকরা যখনই নামাজের প্রতি অভ্যস্ত হয়ে যাব, এরা নিজে নিজে সমস্ত ব্যাধিগুলাই, সমস্ত অন্যায় কামগুলাই, সমস্ত বদ অভ্যাসগুলাই আল্লাহ তাদেরকে হিদায়ত করব এবং তারা ত্যাগ করব। আমরা সবাই একটু বোঝার জন্য চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, আমিন।